19 বার বিসমিল্লাহ বললে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। বিসমিল্লাহ মানে আল্লাহর নামে আমি শুরু করছি। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সর্বপ্রথম কিন্তু আল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করেছেন, ঠিক কিনা? তো ওঠার সময় 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম এটার আমল করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার ঘরে রহমত নাজিল হবে, বারাকা নাজিল হবে। ইনশাআল্লাহ আপনি দিন দিন ধনী হবেন এবং আল্লাহ পাক আপনার উপরে খুশি হয়ে যাবে। এবং আপনি যখন আল্লাহ পাকের কাছে কোনো কিছু চাইবেন, আল্লাহ পাক অবশ্যই আপনার কথা শুনবে এবং কবুল আল মঞ্জুর করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহর এত বেশি ফজিলত বর্ণনা করেছেন যা সচরাচর অন্যান্য কোন আমলের এত বেশি ফজিলত তিনি বর্ণনা করেন নাই। যারা স্টুডেন্ট আছেন, অর্থাৎ যারা পড়াশোনা করছেন, তারাও এই আমলটি করবেন, অথবা যারা একটু বয়স্ক হয়ে গিয়েছেন, বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত হয়ে পড়েছেন, তারাও এই আমলটি করবেন। সূর্য ওঠার সময় 19 বার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। এটার এত বেশি ফজিলত আপনি শুনলে অবাক হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যে কোনো কাজ করতে যাও, যদি বিসমিল্লাহ পড়ো সেখান থেকে শয়তান চলে যায়। তোমরা স্বামী স্ত্রী মিলনের সময় যদি বিসমিল্লাহ পড়ো সেখান থেকে শয়তান চলে যায়। খাবার খাওয়ার লোকমার সময় যদি বিসমিল্লাহ পড়ো, সেখানে আল্লাহ পাক এত বেশি বরকত দিবেন, এক লোকমা খাবারই তোমার পেট ভরার, তোমার তৃপ্ত হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এবং আপনারা অনেকেই জানেন একটি ঘটনা, বিসমিল্লাহ পরে পাত্রের মধ্যে হাত দিয়েছে, সেখানে সাপ ছিল। সেই সাপ বিসমিল্লাহ পড়ার কারণে সাপ থেকে খাবারে রূপান্তরিত হয়ে গেছে। কারণ কি ছিল? বিসমিল্লাহ পড়ছিলেন তিনি। বিসমিল্লাহর এত বেশি ফজিলত, একজন সাহাবীর কাছে বিষ আনা হলো, তিনাকে বলা হলো যে এটা বিষ। তিনাকে বলা হলো যদি আপনি এটা খান বিসমিল্লাহ পরে আপনার কোনো ক্ষতি হবে কি? তিনি বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিসমিল্লাহ পরে যদি কেউ বিষও পান করে তাহলে সেটা পানি হয়ে যায়। সেই সাহাবী বিসমিল্লাহ পরে বিষ খেয়ে ফেলেছেন, সেটা পানির মতো কাজ করেছে, বিষের কোনো ক্রিয়া তার উপরে কোনো প্রভাব ফেলে নাই। সেখান থেকে বোঝা যায় বিসমিল্লাহর অনেক বেশি ফজিলত। আপনি বিসমিল্লাহ পরে যেই কাজে হাত দিবেন সেই কাজেই বারাকা হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবাদেরকে নিয়ে খেতে বসলেন। খাবারের পরিমাণ ছিল খুবই সামান্য, 2 থেকে 3 জন খেতে পারবে। অনেক সাহাবী রাসূলুল্লাহর সামনে বসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পাত্রের ঢাকনা না খুলে পাত্রের ঢাকনাকে একটু সাইড করে সেখান থেকে বিসমিল্লাহ বলে খাবার দেয়া শুরু করে দাও, খাবার সার্ভ করা শুরু করে দাও। ওই সাহাবী বিসমিল্লাহ বলে খাবার সার্ভ করা শুরু করলেন। 20 থেকে 30 জন সাহাবী, অথবা বর্ণনা এসেছে এর চাইতে বেশি সাহাবী খেয়েছেন। যেই পরিমাণ খাবার ছিল ওই পরিমাণ খাবার সেখানে মজুদ আছে। কারণ কি? তিনি পড়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। এটার এত বেশি ফজিলত, যে কোনো কাজে বারাকা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে বিসমিল্লাহ পরে শুরু করতে হবে। এবার আমরা মূল টপিকের উপরে আসি যে 19 বার যদি আপনি সূর্য ওঠার সময় বিসমিল্লাহ পড়েন তাহলে কি হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের মধ্যে 19 জন ফেরেশতা আছে আর বিসমিল্লাহর মধ্যে 19টি হরফ আছে। কেউ যদি সকালবেলা হোক অথবা বিকেল বেলা হোক, সূর্য ওঠার সময় হোক, যে কোনো সময় যদি কেউ 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে পারে, তাহলে আল্লাহ পাক জাহান্নামের 19 জন ফেরেশতা থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ! এর চাইতে গুরুত্বপূর্ণ আমল আর কি হতে পারে? আপনি মাত্র 19 বার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ পাক জাহান্নামের ফেরেশতা থেকে আপনাকে রক্ষা করবে এবং জান্নাতীদের কাতারে আপনার নাম থাকবে ইনশাআল্লাহ। আর জান্নাতীদের কাতারে যদি আপনার নাম থাকে, অবশ্যই আল্লাহ পাক জান্নাতীদেরকে দুনিয়ার মধ্যে কোনো ধরনের অভাব অনটনের মধ্যে রাখেন না, কষ্টের মধ্যে রাখবেন না। অবশ্যই আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে বারাকা হয়ে যাবে। আমার ভাইয়েরা, এই যে আমলের কথাগুলি আমরা শুনলাম, অবশ্যই চেষ্টা করব আমরা মানার জন্য, যতটুকু পারি এতটুকু মানার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুক, আমিন।